নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি এক দারুণ স্বাদের ভেন্ডি মশলার রেসিপি। রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদের দারুণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। এখানে আমি নরম দেখে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেওয়ার কারণে এর টেস্টটা খুবই ভালো হয়। আর মিশিয়ে নিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো। নুন, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে পাউডার, নিয়ে নিচ্ছি 2 চামচ ধনে পাউডার, 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে এভাবে মিশিয়ে নেব। তারপর জল মিশিয়ে একটা মশলার মসৃণ পেস্ট তৈরি করে নেব। ধাবা বা রেস্টুরেন্টে এইভাবে বেসনের সঙ্গে মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়, তাই সুন্দর একটা থিক গ্রেভি তৈরি হয়ে যায়। সমস্ত মশলা দিয়ে একটা মশলার মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে সমস্ত মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো যাতে মোটামুটি 70 থেকে 80% মতো কুক হয়ে যায়। ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে। ভেন্ডিটা ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, রসুন কোয়া দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। 4-5 মিনিট ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 3-4 মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে করে পেঁয়াজে একটা সুন্দর রং আসে। পেঁয়াজটা সুন্দর করে রং ধরিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিনিট 2 সময় ধরে আদা ও রসুনটাকে ভালো করে ভেজে নেব। এবার আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে অনবরত নাড়াচাড়া করব। যেহেতু এই মশলাতে বেসন মেশানো আছে তাই মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করব মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে, যাতে বেসন আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সঙ্গে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটা বড় সাইজের টমেটো বেটে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি কিছুটা চিনি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম একটু আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রেশ ক্রিমটা দিয়েছি, আপনারা এখানে টক দইটাও দিয়ে দিতে পারেন। দই বা ফ্রেশ ক্রিম দেওয়ার কারণে তরকারির লুকটা খুব সুন্দর আসে। দইটা দেওয়ার পর লো ফ্লেমে মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি।
গরম জলটা অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এবার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়সটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিট। আর এতে করে এই মশলা ভেন্ডি বা ভেন্ডি মশলাটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।